আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, আপনারা দেখছেন চ্যানেল 24 এর পর্দায়। মাহে রমাদানের এই ক্ষণে বরকতপূর্ণ সময়ে এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে আছে স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ এবং কো স্পন্সর হিসেবে আছে রিয়েল ক্যাপিটা, ব্রাদার ফার্নিচার। আমরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জুড়ে প্রতিদিন চেষ্টা করি জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিকগুলো তুলে ধরতে। আজকেও ইনশাআল্লাহ আমরা কথা বলবো সাদাকাতুল ফিতরের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রয়েছে দেশের দুজন প্রখ্যাত আলেমে দ্বীন, ওনাদের পরিচয়ের পরেই ইনশাআল্লাহ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের হাতের ডান দিকে রয়েছেন মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব, বড় বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর মহানগরীতে অবস্থিত, সেখানকার খতিব হিসাবে তিনি আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। রয়েছেন আজকের প্রোগ্রামে মিরসরাইয়ের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা আব্দুল মোমেন আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জাযাকুমুল্লাহু খায়রান। দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। শুকরান জাযীলান। আমাদের পুরো রমাদান জুড়ে যে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে গিয়েছে, রোজা রাখার পরেও গুনার কাজ হয়ে গিয়েছে, চোখের খেয়ানত হয়েছে, জবান দিয়ে মিথ্যা বলে ফেলেছেন, গীবত করে ফেলেছেন, এরকম অনেক অন্যায় হয়ে গিয়েছে যেটা আপনি চাননি কিন্তু আপনি করে ফেলেছেন। এগুলো থেকে পবিত্রতার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর কে দিবে, কাকে দিবে, কি পরিমাণ দিবে, সার্বিক বিষয়ে প্রথমে আমরা কথা শুনব মুহতারাম মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেবের কাছ থেকে। প্রাজ্ঞ উপস্থাপক, আপনার মাধ্যমে আমরা দর্শকবৃন্দদেরকে জানাতে চাইব, এই ঈদ উল ফিতর একটি মহিমান্বিত রাত। এই দিন অনেক গুরুত্বপূর্ণ। এই ঈদের দিন, এর রাতটাও হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি মাসের যে প্রাপ্য সেটা তিনি বুঝিয়ে দিবেন। আর আমরা একটি মাস সিয়াম সাধনার পরে অলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলাকে তাকবীর দেবার মধ্য দিয়ে কথা প্রমাণ করি, আল্লাহ ইজ ওয়ান, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেই তাকবীরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায়, জি, এটা ঈদের সময়ের করণীয়। ইনশাল্লাহ আমরা সেই জায়গায় আসবো। ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি মাওলানা আব্দুল মোমেন নাসিরি সাহেবের কাছে। আপনি যদি বলতেন যে সাদাকাতুল ফিতর আমরা কিভাবে দিব, কিভাবে আদায় করব, কখন আদায় করব, যদি আপনি বলতেন। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালে তুকমিলুল ইদ্দাতা ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা রমজানের যে 30টা রোজা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এরপরে বলছেন যে তোমাদের জন্য আমি আল্লাহ সহজ চাই, কঠিন চাই না। তো আমরা এই রোজাটা যে রাখার পরে এই যে সাদকাতুল ফিতর, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিয়ামতটুকু রেখেছেন, ভুলকুটি, আমরা যে ভুলকুটি হয়ে গেল, অনেক ফরজ, অনেক রকমের অনেক ভুলকুটি এটার মধ্যে আমরা করতে যাই, আমরা অনেক ত্রুটি হয়ে গেছে, সেটার জন্য আল্লাহ তাআলা এটা আমাকে সাদকাতুল ফিতরটা, এটা আমাদেরকে ঈদের দিন, অর্থাৎ ঈদের দিন আমরা যাওয়ার আগেই, ঈদে যাওয়ার আগেই সাদকাতুল ফিতরটা দেওয়া উত্তম, এটা দিতেই হবে। এটা দিলে পরে আল্লাহ তাআলা অতীতের যে গুনাহখাতা আছে ওই গুনাহখাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর ভিতরে এই যে আল্লাহ তাআলা বারাকা রাখছেন, আল্লাহ তাআলা বলছেন যে খুশি লিসাইমে ফারহাতান, ফারহাতান ইনদা ফিতরিহি, ফারহাতান ইনদা লিকায়ে রাব্বিহি। তো আল্লাহর সাথে যে দিদার নসিব যেটা, তাহলে আল্লাহর সঙ্গে দিদার নসিবটা কিন্তু বাকি রয়ে গেল, কিন্তু ওই ফিতরা যেটা আমার ভুলকুটি খুশির মাধ্যমে যেটা আমি আদায় করব, এটার মাধ্যমে আল্লাহ তাআলা দিদার আমি নসিব করতে পারবো। আমি দেখেছি এটা আরদে মুকাদ্দাস মক্কাতুল মুকাররমা, আরদে মুকাদ্দাস মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে দেখেছি যে মানুষ
এই বন্দিগি আবাদত বন্দিগি করার জন্য মানুষ পাগল প্রায় হয়ে ছুটে শেষ এই 10 দিনটা। আর এই সদকায়ে ফিতির দেওয়ার জন্য মানুষ এত বেশি দিতে থাকে। আর রাসূলুল্লাহ যে উদ্বুদ্ধ করেছেন তোমরা প্রচুর দিতে থাকো, তোমরা সাদাকা দিতে থাকো, দান খয়রাতটা বেশি করা। জি ইনশাআল্লাহ আমরা আসবো এই জায়গাতে ইনশাআল্লাহ। দর্শক সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, নিচ্ছি বিরতি, ফিরে আসবে এক্ষুনি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। দর্শক ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই স্টিল মার্ক এসএস, দেশবন্ধু গ্রুপ। কো স্পন্সরে রয়েছে রিয়েল ক্যাপিটা গ্রুপ, ব্রাদার্স ফার্নিচার। আমরা আলোচনা করছিলাম সদাকাতুল ফিতর নিয়ে। সদাকাতুল ফিতর নিঃসন্দেহে এটা আমাদের যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে, শুধু ঈদের দিনে সুবে সাদিক থেকে আপনি ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাতে যদি আপনার কাছে যদি 85,000 টাকা অঙ্কের সমমূল্যমানের যদি রৌপ্য থাকে, অথবা এই টাকাটা যদি ক্যাশ ক্যাপিটাল আপনার হাতে থাকে, 52.5 ভরি রৌপ্য নয় ক্যাশ ক্যাপিটাল থাকে, আপনাকে কিন্তু সদাকাতুল ফিতর দিতে হবে। তো এই বিষয়টা নিয়ে কথা বলছিলেন আমাদের মোহতারাম মাওলানা আব্দুল মোমেন নাসরি, যে জায়গাটা আপনি ছিলেন। জি, তো সেটা দেখেছি যে মক্কাতুল মুকাররমার কথা বলছিলাম, যে মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি সেখানে এত প্রচুর পরিমাণে মানুষ দেওয়ার জন্য তো উদ্বুদ্ধ হয়ে থাকে। মূল উদ্দেশ্য, মূল টার্গেট একটাই, যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। এখন আমরা সাদাকাতুল ফিতর এটা যদি মনে করি, এটা তো আসলে এই আমার ভুলকুটি মার্জনার জন্য, আল্লাহ তাআলার নিকট আমার ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো সাদাকাতুল ফিতর। আর বলা হচ্ছে যে সাদাকাতুল ফিতর যদি এটা আদায় না হয় তাহলে তার আমলটা আসমানে ঝুলানো থাকে, এটা কবুল হয় না আল্লাহর দরবারে। তো সুতরাং আমাদেরকে এই বিষয়টা এইভাবে লক্ষ্য রাখতে হবে যে আমরা যতটুকুন তৌফিক আছে সেই তৌফিক অনুপাতে আমরা এটাকে অতীব গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য মনে করে আমাদেরকে এই সাদাকাতুল ফিতর আমাদেরকে দিয়ে আমরা যে এই সিয়াম সাধনা করলাম, সিয়াম সাধনার কারণে আমাদের অনেক এটা থেকে আমরা আমাদের গুনাহ থেকে, পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আমরা যেন মুক্ত হতে পারি। আর আমরা যদি মুক্ত হতে পারি তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন কি, ফাকাত ফাজা ফাউজান আজিমা, তোমরা এই সফলতার শীর্ষে পৌঁছে যাবে। জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে শীর্ষে পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন আমিন। আমরা চলে যাচ্ছি মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব। আমরা সাদাকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে প্রতি বছরই দেখি যে বাংলাদেশে একটা বিতর্ক উঠে আসে যে আমরা খেজুর দিয়ে দিব না পনির দিয়ে দিব, নাকি কিশমিশ দিয়ে দিব, নাকি আমরা অর্থ দিয়ে আদায় করব। তো আপনি কেমনটা মনে করেন? যেহেতু আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। আমরা যতটুকুন আল্লাহ রাস্তায় সাদকা করব, সাদকাতুল ফিতর, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহসমূহ মাফ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে যে তোমাদের খেজুর, কিশমিশ, বাদাম এগুলির মাধ্যমে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এখন সময়ের ব্যবধানে আমাদের মাঝে নগদ অর্থের যে প্রচলন রয়েছে, আমরা নগদ অর্থ দিয়ে এটি দিতে পারি। জাযাকুমুল্লাহ, অনেক শুকরিয়া। দর্শক সময় হয়েছে বিদায় নেওয়ার। আমরা বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে সাদাকাতুল ফিতরের গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শোনালাম। এবার সাদাকাতুল ফিতর আমরা কি দিয়ে দেব? সাদাকাতুল ফিতর আসলে খেজুর দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে আমরা দিতে পারি, কিন্তু আসলে বর্তমান সময়ে যদি আমরা একটু চিন্তা করি, যদি একজনকে আপনি শুধু খেজুরই দিচ্ছেন তাহলে তার ঘরের মধ্যে দেখা যাবে 20 কেজি 30 কেজি খেজুর হয়ে গিয়েছে। এটা দিয়ে তার মুখে হাসি ফুটবে না, অন্যান্য খাদ্যের যোগান দিবে না। এবং আমাদের দেশে এটা আমরা ইউজড না যে আপনি শুধু খেজুর খাবেন। এই জন্য আমরা অন্য একজন মানুষের মুখে হাসি ফুটবে, তার কাছে এমন যা যা প্রয়োজন সেটা আমরা অর্থ দিয়ে তাকে দিয়ে সেটা আমরা কিনে দেওয়ার চেষ্টা করব। যদি পারি সাথে নিয়ে যাব, তাকে আমরা পোলাওয়ের চাল কিনে দিব, তাকে আমরা ডাল কিনে দিব, গোশত কিনে দিব। এক্ষেত্রে আমরা কৃপণতা করব না। একসা এবং অর্ধসার যে নিয়মটা আমরা বলে থাকি, একসা মানি এরকম 4টা মুষ্টিকে একত্রিত করা হতো, প্রায় 3 কেজি 665 গ্রামের বেশি, প্রায় 4 কেজির কাছাকাছি ধরেন। এই হাত মুষ্টি এভাবে ঠিক করে করে 4 বার দিলেই 1 কেজির কাছাকাছি হবে। তো এইভাবে করে যদি আপনি
4 কেজি খেজুরের দাম ধরেন, আজোয়া খেজুর যেটা সবচেয়ে উন্নত মানের, তাহলে এটার বাজার দর আসবে বর্তমান বাজার মূল্যে প্রায় 8,000, 10,000, 20, 25,000 টাকাও যদি আপনি ধরেন, এমনও খেজুর আছে 250, 300, 400, 500 টাকা করে কেজি। তো আপনি কিন্তু এই হিসাবে যদি দেন তাহলে এক একজনের সদাকাতুল ফিতর আসবে 20,000 টাকা। সামাজিক স্টেটাস অনুযায়ী যিনি দিতে চান আপনি 20,000 টাকা দিতে পারবেন। এক্ষেত্রে মানফা আলিন নাস, যেটাতে মানুষের অধিক কল্যাণ আসবে, দরিদ্র মানুষের মুখে হাসি ফুটবে, আমরা বেশিটা দেওয়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে ইন্না মিন আবাররিল বীর আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম, কারো মনে যদি একটু হাসি ফুটানো যায় ওইটা সবচেয়ে সওয়াবের কাজ হবে। আপনি আপনার সামান্য টাকা দিয়ে মানুষকে যদি একটু হাসি ফুটাতে পারেন, আপনার বাচ্চার জন্য আপনি সুন্দর দামি একটা জামা কিনেছেন, সুন্দর একটা মহামূল্যবান দামি জামা কিনেছেন, আর সেখানে আপনি সদাকাতুল ফিতর দিলেন 80, 85, 100 টাকা, যেটা দিয়ে একটা খাবার হয় না, একটা জামা হয় না, কিছু হয় না, তাহলে কি করে তার মুখে হাসি ফুটবে? এটার মধ্যে তু'মাতুন লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য আছে, তাদের মনে যেটা দিয়ে আনন্দ ফুটবে। সুতরাং আমরা সদাকাতুল ফিতর একটু বেশি আদায় করার চেষ্টা করব। যাদেরকে আল্লাহ তাআলা অল্প সামর্থ্য দিয়েছেন তারা অল্প দিবেন, যাদেরকে সামর্থ্য বেশি দিয়েছেন সামাজিক স্টেটাস অনুযায়ী আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দেখা করিয়ে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।